Red Green Online present. আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছেন যে এই কেএফসিতে আসলে ইসরায়েলি পণ্য রাখা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ইসরায়েলি পণ্যগুলো কিন্তু তারা ভেঙেছেন। এখন রেস্টুরেন্টের যে সামনের অংশটা তারা কিছুদিন ধরে ইসরায়েলকে সমর্থন জানিয়ে যাচ্ছে, এই কারণে তারা আসলে খুবই ফেটে পড়ে। আমরা মূলত হচ্ছে কি আমাদের একটা প্রথমত মানবতার যে চেতনা আছে, মানবতার যে একটা বিষয় আছে যে আমরা মুসলিম, এখানে যে কোনো ধর্মেরই হোক, যদি কারো উপর অত্যাচার আসে আমাদের উচিত হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। কিন্তু দেখা যায় বিশ্বের যে বড় বড় রাষ্ট্রগুলো আছে সেগুলো কি করে, যখন অন্যদের উপর অত্যাচার আসে তারা এগিয়ে আসে, কিন্তু যখন মুসলমানদের উপর অত্যাচার আসে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই যে আজকে দেখুন, বিগত 11 মাস ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে অত্যাচার করলো ইসরায়েল বাহিনী। পরে কিছুদিন যুদ্ধবিরতি দেওয়ার পর আবার তারা শুরু করে আপনার ইউনুস খান, তারপর হচ্ছে মালালা, তারপর হচ্ছে আপনার এই যে রাফা, এই এলাকাগুলো একবারে গুড়িয়ে দিয়েছে। শিশু যারা এখনও পৃথিবীর আলো বাতাস ভালো করে দেখে নাই, তাদেরকেও কি করছে, বোমার আঘাতে তাদের দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। আমরা আমাদের মানবিকতা থেকে এই হামলাগুলার তীব্র নিন্দা জানাই এবং বিশ্ববাসীর কাছে এই আবেদন করি যে আপনারা আজকের যে ফিলিস্তিনবাসীদের আহ্বানে আমরা ডাকে সাড়া দিয়েছি, যে ওয়ার্ল্ড স্ট্রাইক ফর ফিলিস্তিন গাজা, এই কর্মসূচিতে আমরা বাস্তবায়ন করি। সাথে সাথে আমরা ইসরায়েলের যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলো আমরা বয়কট করার মাধ্যমে আমরা তাদেরকে ওই সমুচিত জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। গাজা যেতে চাই। আমরা হয়তো যুদ্ধ করতে পারবো না, মেডিকেল সেক্টর তো যুদ্ধ আমাদের শুভনীয় নয়, কিন্তু আমরা সেবা দিয়ে তো মানুষকে সেবা দিতে পারি। তো আমার মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে আমরা আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি আমাদেরকে ফিলিস্তিন যাওয়ার জন্য একটা সুযোগ করে দেন। আমরা এক পয়সাও নিব না, বিনা টাকায় আমরা তাদেরকে সেবা দিয়ে, প্রাথমিক সেবা দিয়ে আমরা একটু সেবা সুস্থ করতে চাই। আমরা সবাই দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে এবং ফেসবুক বা ইউটিউবে অনেকখানি দেখা যাইতেছে যে আমাদের মুসলিম ভাই বোনদের উপর কীভাবে নৃশংস হামলা করছে ইসরায়েলবাসীরা। আমরা চাইতেছি আমাদের যারা যেখান থেকে পারি, যেভাবে পারি আমরা স্ট্রাইক করে বা ধর্মঘট জানিয়ে আমরা আমাদের ভাই বোনদেরকে যে এরকম হামলা হচ্ছে তাদের উপর তার বিচার চাইতে এসেছি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি